1.4 কোষে দেখি 1.4 3 4 নম্বর অঙ্ক 3 অব্দি অঙ্ক ইউটিউবে আপলোড করা আছে, আগে গিয়ে দেখে নেবে সবাই। 4 নম্বর অঙ্ক কি আছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে এত মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। এখানে দুটো পার্ক আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, একটা আয়তক্ষেত্রাকার। দুজনের ক্ষেত্রফল এখানে বলছে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা এত বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো যেহেতু যেটা চাইছে ওটাকে আমরা এখানে ধরি। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে এক্সের স্কয়ার বর্গ মিটার। বর্গক্ষেত্রাকার পার্ক হয়ে গেল। এবার বলছে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য। এখানে কি বলেছিল, ওই পার্কে একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, এর থেকে 5 মিটার দৈর্ঘ্য বেশি আছে, তাহলে x + 5 এত মিটার হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ কি হবে, এবং প্রস্থ ওর থেকে 3 মিটার কম মানে x - 3 এত মিটার। অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x + 5 ইন্টু x - 3 বর্গ মিটার। এবার শর্ত অনুসারে করব। শর্ত অনুসারে বলা আছে এই পার্কের যে ক্ষেত্রফল আয়তক্ষেত্রাকার x + 5 ইন্টু x - 3, এই ক্ষেত্রফলটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে 2x² থেকে 78 বর্গমিটার কম। এর ক্ষেত্রফলটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 মিটার কম। তাহলে এবার গুণ করবে, এখানে x গুণ করলে x² - 3x + 5x - 5 × 15, এটি হচ্ছে 2x² - 78। x² আছে -2x² -2x² হয়ে যাবে, 5টা x থেকে 3টা x বাদ দিলে 2টা x থাকলো, -15 আছে, 78 দিয়ে আসলে +78। 2x² থেকে একটা x² বাদ দিলে -x² + 2x, 78 থেকে 15 বাদ দিলে 63 = 0। তাহলে মাইনাস কমন নেব, x², এটা হয়ে যাবে -2x, এটা -63 = 0। মাইনাস দিকে গেলে 0 হয়ে যাবে, তাহলে থাকলো কি x² - 2x - 63। 63কে ভাঙা এবার 2 আনতে হবে মিডল টার্ম, 7 নং 63, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হয়, x আছে বাইরে, বিয়োগ 63 = 0। x² - 9x + 7x - 63 = 0। দুটো থেকে x কমন যাবে, তাহলে x - 9 প্লাস এখানে 7 কমন যাবে, তাহলে x - 7 নং 63। তাহলে যেটা দুটো সেম বেরোলো ওটা আগে লিখতে হবে x - 9, তারপর দিকে আছে x + 7 = 0। এবার আমাদের করতে হবে হয় অথবা, হয় x - 9 = 0 বা x = 9, অথবাতে কী হবে x + 7 = 0। x = -7, যেহেতু মাইনাসের মান নেওয়ার জন্য নট ইকুয়াল টু করলাম, আর এখানে লিখব ঋণাত্মক মান প্রযোজ্য নয়, এটা লিখতে হবে। তাহলে এবার আমার x এর মান কী বলো, x ছিল হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x এর মান কত বলো, 9, তাহলে 9 মিটার। আমাদের গ্রামে প্রলয়বাবু, 5 নম্বর অঙ্ক, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট এতগুলো লঙ্কার গাছ লাগিয়েছিলেন, ঠিক আছে। সারি ধরে গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লেগেছে। সারির সংখ্যা যেহেতু দেওয়া নেই, আমি সারির সংখ্যা যদি x ধরি, তাহলে তার থেকে 24টি বেশি মানে x + 24, ঠিক আছে। এবার বলছে করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, মানে 350টা ছিল, তাহলে 340টা গাছই লাগানো হয়েছে, 10টা গাছ এক্সট্রা পড়ে আছে। তাহলে সারির সংখ্যা হিসাব করে দেখি, তাহলে আগে ধরে নেব যেটা চাইছে ওটা আগে ধরি। সারির সংখ্যা xটি, অতএব তিনি মোট
তিনি মোট চারা গাছ লাগিয়েছিলেন না, কিনেছিলেন কয়টি? 350টি। প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে 10টি গাছ পড়ে থাকে। গাছের সংখ্যা 350টা গাছ ছিল, তার থেকে 10টা বিয়োগ বাই টি। অতএব আবার প্রতি সারিতে গাছের সংখ্যা এরকমও হতে পারে, সারির সংখ্যা যেটা ছিল তার থেকে 24টা বেশি ছিল, তাহলে এতটি। তাহলে শর্তানুসারে 350 বিয়োগ 10 বেড়েছিল বাই এক্স, তার সাথে সমান হবে এক্স প্লাস 24। তাহলে 340 বাই এক্স সমান সমান এক্স প্লাস 24। তাহলে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 24x, এদিকে হচ্ছে 340 24x, 340 দিকে ছিল মাইনাস 340 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 340কে ভাঙায় 24 আনতে হবে, তাহলে 24 34 10 340, তাহলে 34 থেকে 10 বার করলে 24 বেরোয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইজিক্যাল টু 0। তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস 34 বিয়োগ এখানে 10 কমন গেলে এক্স প্লাস 34, এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে হয় কী হবে? এক্স প্লাস 34 ইজিক্যাল টু 0 মাইনাস 34, এখানে লিখতে হবে মাইনাস, যেহেতু ভালো তাহলে কী লিখবো? ঋণাত্মক মান প্রযোজ্য নয়, অথবা কী বেরোচ্ছে? এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 10। অতএব মোট সারির সংখ্যা 10টি। 6 নম্বর অঙ্ক, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময়। তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তলের যদি x মিনিট সময় লাগে, তাহলে জোসেফের লাগবে x মাইনাস 5 মিনিট সময়। তাহলে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করবে? এইসবটি যেহেতু কুন্তলেরটা চাইছে, তো কুন্তলের মানটা আগে ধরি কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করবে কটা জিনিস? 1/x। এখন বলছিল 6 ঘন্টায়, কুন্তল 6 ঘন্টা, 6 ঘন্টা কত মিনিট হয়? 360 মিনিট তৈরি করে 360/xt জিনিস। এবার জোসেফ কত মিনিটে? তার থেকে 5 মিনিট কম সময়ে কী তৈরি করে? মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে জোসেফ 1 মিনিটে তৈরি করে কটা জিনিস? 1/x মাইনাস 5t জিনিস। সেম 6 ঘন্টা মানে 360 মিনিটে তৈরি করে 360/x মাইনাস 5t জিনিস। যেহেতু কুন্তলের থেকে এর সময়টা কম লাগছে, তাহলে কম সময়ে বেশি জিনিস তৈরি করবে এই সময়টাতে কুন্তলের থেকে। তাহলে শর্তানুসারে ওখানে বলে দেওয়া ছিল জোসেফ 6টি বেশি করে, তাহলে জোসেফের টাকা হলো 360/x মাইনাস 5 বিয়োগ উপরে 360/x, যেগুলো হতো 6টি জিনিস। দুটো আলাদা আছে, দুটো আলাদা লসগু নিব, x মাইনাস 5টাও নিব, এক্সটাও নিব। এটার সাথে এটা কাটলো x, 360-এর সাথে x গুণ করলে কী হবে? 360x মাইনাস এক্সের সাথে x কাটলো, এটার সাথে এটা গুণ, তাহলে 360x মাইনাস মাইনাসে প্লাস 360 × 5 গুণ করলে কী হবে? 0, 6 × 30 0, আর হলো 3, 5 × 3 = 15, 3 18, এগুলো 6, এটা কেটে গেল 1800/x² মাইনাস 5x, এগুলো 6, 6 × 3 = 18 মানে 300 হবে।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x এদিকে থাকলো 300, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস, এবার 300কে ভাঙায় আমাদের 5 আনতে হবে। 300কে ভাঙলে কী পাবো? 2 150 300, 2 75 300, 5 15 75, 5 3 15, 5 9 10, 10 9 20, 20 থেকে যদি 5 3 15 বাদ দিই, মানে 20 থেকে যদি 15 বাদ দিই তাহলে 5 পাবো। এক্স আছে বাইরে, এদিকে আছে 300 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস মাইনাসে প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। এক্স কমন নেবে, এক্স মাইনাস 20, এখানে 15 কমন যাবে, এক্স মাইনাস 15 দুগুণ বা 15 20 300, এক্স মাইনাস 20 আছে আর এখানে আছে এক্স প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান সমান হবে 20 অথবা এক্স প্লাস 15 ইকুয়াল টু 0 বা এক্স সমান সমান মাইনাস 15। মাইনাস 15 হলে নট ইকুয়াল টু হবে, কারণ ঋণাত্মক মান প্রযোজ্য নয়। তাহলে আনসার কী হলো? 20। তাহলে অতএব 20 মিনিটে কুন্তল একটি জিনিস তৈরি করতে পারে। এরপর অঙ্ক 7 নম্বর। 7 নম্বরে কী দেওয়া আছে? 7 নম্বরে দেওয়া আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টার স্রোতের অনুকূলে যদি 15 কিমি এবং প্রতিকূলে যায় 22 কিমি, তাহলে স্রোতের বেগ ঘন্টা কত ছিল? স্রোতের বেগ আমি যদি ঘন্টায় ধরে নিই x কিমি, তাহলে ধরি স্রোতের বেগ ঘন্টায় x কিমি। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, অনুকূলে কী হয়? অনুকূলে মানে একটা এদিকে একটা নদী বা কিছু প্রবাহিত হচ্ছে, যদি নদীর স্রোত এদিকে থাকে আর নৌকাটাও এদিকেই যায় তাহলে সেটা হচ্ছে অনুকূল। আর যদি স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা উল্টো দিকে যাচ্ছে তখন এটা হচ্ছে প্রতিকূল। তাহলে অনুকূলে যাচ্ছে মানে স্পিড বাড়ছে, স্পিড বাড়ছে মানে নৌকার বেগটা প্লাস স্রোতের বেগটা যোগ হবে, এত কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে 8 প্লাস এক্স কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। এখানে বলা আছে এত কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা এত কিমি। তাহলে 1 কিমি যেতে সময় কত লাগবে? 1/8 প্লাস এক্স, আর স্রোতের অনুকূলে গিয়েছিল 15 কিমি, তাহলে 15 কিমি যেতে সময় লাগে 15/8 প্লাস এক্স ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 8 মাইনাস এক্স কিমি যেতে সময় লাগে, সেম সময় লাগবে 1 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 1 কিমি যেতে কতটা সময় লাগবে? 1/8 মাইনাস এক্স। স্রোতের প্রতিকূলে বলেছিল 22 কিমি যাবে, তাহলে 22 কিমি যেতে সময় লাগবে 22/8 মাইনাস এক্স, এত ঘন্টা। তাহলে শর্তানুসারে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে টোটাল যেতে সময় লাগছিল 5 ঘন্টা, তাহলে দুটাকে যোগ করে দেবো। 15/8 প্লাস এক্স হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে হচ্ছে 22/8 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 5 ঘন্টা। লসে গুনলে কী হবে? দুটাই নিতে হবে, দুটাই আলাদা আলাদা আছে। প্লাসের সাথে প্লাস কাটলে 15-এর সাথে 8 গুণ করলে 120 বিয়োগ 15 ইন্টু মানে 15x প্লাস মাইনাসের সাথে মাইনাসটা কেটে যাবে, তাহলে এটার সাথে এখন 22 আর হচ্ছে 176 প্লাস 22x ইকুয়াল টু 15। 22x থেকে 15x বদলে 7x, 120 আর 176 যোগ করলে 296। নিচে হচ্ছে এটা সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, মানে 8 এর স্কোয়ার হবে একবার, x এর স্কোয়ার হবে একবার। এদিকে আছে 5, সরি এটা 15 ভুল করে লিখলাম, 7x প্লাস 296 বাই 8 এর স্কোয়ার হচ্ছে 64, x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 5। গুণ করলে কী হবে? 64 5 হচ্ছে 320 বিয়োগ 5x স্কোয়ার, এদিকে আছে 7x প্লাস 296। তাহলে মাইনাস 5x স্কোয়ার রাখছে এখানে, 7xটা দিয়েছিল মাইনাস 7x প্লাস 320 আছে আগে থেকে, মাইনাস 296টা দিয়েছিল মাইনাস হয়ে যাবে। মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x
মাইনাস প্লাস 24 হয়ে যাবে, 320 থেকে 96 বাদ দিলে 200, মাইনাস কমন নিলে 5x স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা দিয়ে চলে গেলে প্লাস, তাহলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। 24 5 120, 120কে ভাঙায় 7 আনতে হবে, তাহলে কি হচ্ছে 15 8 120, 15 থেকে 8 বাদ দিলে 7, 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 5x যদি কমন নিই তাহলে x মাইনাস 3 5 15 থাকলে প্লাস হবে, এটা 8 কমন নিলে x মাইনাস প্লাস 8 3 24, তাহলে x প্লাস 3 হচ্ছে একটা, এটা হচ্ছে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে হয় কী হবে, x প্লাস 3 ইকুয়াল টু 0, বা x এর মান হবে মাইনাস 3, নট ইকুয়াল টু হবে, লিখতে হবে ঋণাত্মক মান, প্রযোজ্য নয়, অথবা 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। 5x সমান 8, x সমান 8/5, ভাগ করলে কী হবে 1/3/5। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 1/3/5 কিমি, ঘন্টায় এত কিমি।